কোটা প্রথার সংস্কারের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 12টার দিকে মহানগরীর মেহেরচণ্ডী রেল ক্রসিংয়ে রেল লাইনে বসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ নিয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রেল ও সড়ক পথ অবরোধের কারণে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, আর নতুন করে কি কি কর্মসূচি তারা দেবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আসলে নতুন করে কর্মসূচি বলতে এখন শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের যে 4 দফা দাবি ছিল সেই দাবি থেকে তারা এখন এক দফা দাবিতে আসলে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে তাদের এক দফা যে দাবি তারা কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে সেটি তারা আসলে বাস্তবায়ন করতে চান। এর আগে আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বেলা 12টার দিকে এই যে মেহেরচণ্ডী এলাকায় যে ফ্লাইওভারের নিচে রেল লাইন আছে, এখানে রেল লাইনে বসে তারা আজকে সড়ক পথের পর রেলপথও আজকে তারা অবরোধ করে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি নিয়েছেন। এই সড়কটি মূলত আসলে শহরের একটি প্রান্তে হওয়ায় এখান থেকে এই সড়কটি দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল না করলে স্থানীয় যে সমস্ত যানবাহন বা আশেপাশের মানুষজনের যাতায়াতের পথ সেটি কিন্তু শিক্ষার্থীরা আটকেছে। পাশাপাশি এই রেলপথটি পুরোপুরি তারা আটকে দিয়েছেন। সকালে 11:30 নাগাদ যখন তারা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন এবং প্যারিস রোডে, সেখান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা একজোট হয়ে এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারুকলা গেট দিয়ে মূলত তারা বের হন এবং তখন চারুকলা গেটে রেল লাইনের ওপরে তারা কিন্তু গাছের গুঁড়ি ফেলে প্রথমে রেল লাইন অবরোধ করেন। এরপরে এই মেহেরচণ্ডী এলাকায় ফ্লাইওভারের নিচে যে রেল লাইনটি আছে সেখানে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে গত দিনগুলোতে তারা কি নির্দিষ্ট সময় পর্যন্ত আন্দোলন তারা চালিয়েছেন, আজকে আসলে কতক্ষণ নাগাদ এখানে অবস্থান নেবেন। তো তারা বলছেন যে আজকে তাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তারা আজকে প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এখানে অবস্থান করতে পারেন, এমনটি কিন্তু তারা বলছে। তো আমরা একটু সরাসরি একটু শিক্ষার্থীদের সাথেও কথা বলে নিতে চাই। আপনারা তো এখন এক দফার জন্য আন্দোলন করছেন এবং এখানে কতক্ষণ অবস্থান নেওয়ার আপনাদের পরিকল্পনা রয়েছে? আমরা আজকে সারাদিন অবস্থান নেওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক। এক দফা এখন তাহলে মূল দাবিটা কি? আমাদের এখন সারা বাংলাদেশের ছাত্র সমাজের এখন এক দফা এক দাবি, সকল গ্রেডে কোটা সংস্কার করতে হবে। আপনারা কি মনে করছেন কিনা যে আপনাদের এই যে রেলপথ অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এটি মাথায় আছে কিনা? দেখেন, আমরা ছাত্ররা যুগ যুগ ধরে আমরা যে এই সমস্যার ভিতরে আছি, এই জনগণও তো, আমরা তো এই জনগণদের জন্য আন্দোলন করতেছি, তাদের সন্তানদের জন্য, আমরা নিজেদের জন্য। শুধুমাত্র যে এই গুটি কয়েক মানুষই যে সুবিধা ভোগ করবে তা না। মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে, সারা বাংলাদেশের চিন্তা করছে। আমরাও শুধুমাত্র আমাদের চিন্তা করতেছি না, সারা বাংলাদেশের এই রাষ্ট্রের সকল ছাত্র সমাজের কথাই চিন্তা করতেছেন। জি, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে যেহেতু একটি বৃহত্তর স্বার্থে তারা আন্দোলনটি করছেন, সেক্ষেত্রে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই আহ্বান তারা জানাচ্ছেন এবং এই সাময়িক যে তাদের ভাষায় সাময়িক যে অসুবিধা সেটি তারা যেন আসলে মানুষজন দুর্ভোগ হিসেবে না নেন, তাদের পাশে। আপনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।